ইবলিস মিস্টার ইবলিসের সন্তান হলো আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসের আগের যে একটা কিটা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হইলো মিস্টার ইবলিসের সন্তানের নাম। কথাটা ভালোভাবে শুনবেন। খাসি লত্রা কিটা আমরা একটা কথা কনা বেলে গাং শুকায়ে গেল গাঙ্গের রেক জানা। ইবলিস খুব কষ্ট করলেন কার লাগি? বাবা আদম আলাইহিস সালামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? তিনি বলছে, ফেরেশতারা বলছে, ও আল্লাহ তুমি আর অন্য কোন জাত বানায়ো না, আমরাই তোমার ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি তোমার তাসবিহ তাহলিম পড়ালাম না আমরাই, তারপরও তুমি কোন জাত? আল্লাহ কইছে কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ থেকে জানার আর কেউ আছে না। আমি যে বিষয়ের উপর অবগত আছি তোমরা সেই বিষয়ের উপর অবগত নয়। কারণ হলে সেই কারণে আমি যেমনি আদেশ করছি তোমরা এমনি কাজ করো। কাজ করে আগুন পানি মাটি বাতাস দিয়া কথাটা ছোট্ট করে আনছি। আদম বানাইছি আর আদম রে কিতা কইছে? আল্লাহ কইছে আমার আদমে যা করব ও ইবলিস তুমি জান্না রাখো। তারা আমারই ইত্তেবা, আমারই ভালোবাসা, আমারই মহব্বত, আমারই দাসত্ব গোলাম হিসেবে গোলামি করব। কন্যা সুবহানাল্লাহ। আর ইবলিসে কি চ্যালেঞ্জ করছে যে আল্লাহ তুমি কইছো তোমার আদমে তোমার ইবাদত করবা, আমিও মিস্টার ইবলিস দেহুম তোমার আদমে কেমনে ইবাদত করে। আল্লাহর পক্ষে ইবাদত করবে, আল্লাহর গুণগান গাইবে, কিন্তু আর শয়তানের পক্ষে হইল তোমার ইবাদত আর তোমার গুণগান কতটুকু করতারে আমরাও দেখুম। ইবলিস খুব শয়তানি করলেন, কিন্তু শয়তানি তার কাজও, কারণ বুঝ জ্বালায়। একটা কথা কইতো মারুল ভাইয়া আইলো রে সুরা শিক্ষায় ভাইয়া যায় ঘরের দন ঘরে তো না মানিক লিয়া যায়। এই দেহের বাকি গেলে গা দেহের কোন সারে না মূল্য আছে। এটা মাটির তলে গাতাইয়া দে ইসলামের নীতি নালা মতে, ইসলামের বিধিবিধান মতে, এটা যেন ফাঁসা দুর্গন্ধ আর জমিনের মধ্যে না বাইর হয় এমন সুন্দর নবী আইন আনছে। নবী আনছে বাবা আদম আর বিবি কিটা হয় আবিল আর কাবিল থেকে তুই ঘটনাটা কেমনে মানুষ মরলে গাতাইব একটা কাকের ঘটনা আছে। হুজুর মিস্টার ইবলিস আদমের পিছনে যখন লেগে পড়ে উঠে লেগে পড়লো, বাবা আদম তো কি করে না আল্লাহর ইবাদত ছাড়ে না, আল্লাহর দাসত্ব গোলাম থেকে বঞ্চিত হয় না। তিনি আল্লাহ পাকের জান্নাতের অধিকারী হয়ে গেলেন। উনি জান্নাতের ভিতর প্রবেশ করতে শুরু করে দিলেন। জান্নাতের চাল চলন আচার আচরণ যা কিছু আছে জান্নাতের নিয়ম নীতিমালা অনুসারে উনি জান্নাতের ভিতরে প্রবেশ চালাইলেন। ইবলিস কিচ্ছু করতে পারে নাই, কিন্তু ইবলিসের সন্তান যে খান্নাস মা হাওয়া বাবা আদম দুইজন যখন আল্লাহ দুনিয়ার জমিনে নয় জান্নাতের ভিতরে প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ। প্রথম কি ছিলেন? বাবা আদম। কয়জন? কয়জন? একজন। তখন কি পুরুষ না নারী? পুরুষ। তিনি কি কারো ঘরে জন্ম নিছে? কের ঘরে জন্ম নিছে? উনার বাপ মার নাম কিটা? বাপ মা সারা আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়া বানাইছে। আর আমরা হইছি সৃষ্টি, আর এরা হইছে কিটা? তৈয়ারি। আল্লাহ নিজের হাতে তৈরি করছে আর আমরা সৃষ্টি করছে কিদান দিয়া মিন নুতফাতিন, একটা বীর্যের পানি এবং মাতা এবং পিতার উসিলার মাধ্যমে কাটা সৃষ্টি করছে আল্লাহ। আর এই ইঞ্জিনিয়ার হলো বাবা আদমের নিজে স্বয়ং আল্লাহ। এই 40 মন মাটি দিয়া বেড়া বানাইছে কত লম্বা? 120 হাত, 60 গজ, 120 হাত লম্বা। ই নিয়মে যদি বানাইতো তাহলে মজা হইল নয়?
40 মন মাটি লাগছে খালি, এরপর তো বেশি না, হালকা কাবলা দিছে। আর চাইলে ওয়াজ কই পড়তাম, ওয়াজ দুনিয়া নাই। ইসলাম কই কইতাম, ইসলাম আর ইসলাম নাই। যত ওয়াজ পড়ি অত খালি ইসলাম কিটা হয়। যদি কই রোজা রাখুন না তাইলে খুশি হইব, যদি রোজা রাখুন কইব বলে হুজুরিতা বাদ দিউন না, পাতা উল্টাইলেন। হুজুর নামাজ পড়েন, হুজুরিতা ফালটাইলেন, কেরে আত্ম ধুইতাম, কেরে সেজদা দিতাম, কেরে রুকু দিতাম, ঠিক না? তা আমরা তুই মানুষ না, ওহন কারে কইতাম বলে আমরা থেকে পুলিশ বানাই নিয়া। আমরা যদি মানুষ হইতাম পুলিশের দরকার আছি, আর্মির দরকার আছি, রেফের দরকার আছি, বিভিন্ন ধরনের আইনজীবী লোকের দরকার ছিল না। আমরা মানুষ না দিকে আমরা থেকে যাচাই বাছাই করই। তুমি মানুষ দিয়া মানুষ বানাবার কথাটা বেতালা হইয়াছে না। আর মানুষ দিয়া মানুষের শাসন করে, এটা কিরকম হইছে? ভালো হইছে না? ইবলিস কি করতে পারে না আমার কথাটা বলে, হুজুর কি কথা কইতাছে, এই গান দিয়া হি গান দিয়া হি গান দিয়া ইতা নাই। ইবলিস কি করলেন, ওনার সন্তান খান্নাসকে বাবা আদমকে যখন বানাইলেন, বাবা আদমকে বানানোর পরে ওনার পিপাসিত ছিল, ওনার হুকুম ছিল, ওনার আদেশ ছিল, মাবুদ গো তোমার জান্নাতের ভিতরে আমি আর একা একা থাকতে পারবো না, কারণ এই জান্নাতের ভিতরে আমার খুব ভয় লাগে, আমার সাথে আর একজন তুমি যদি না দাও, আমার সাথে আরেকজন লাগবো। এই কথাই কি কইছে বাবা তুমি যে আমারে বিধি দেও? কি কন কইছে? আল্লাহ দিছে। কি কন হাকিকত দেখছেন নি? কালি উল্টা লাইট দিকুন না, লাইটের উল্টাটা দিকুন না, লাইটটার ক্ষমতা আছে নি আলো দেওয়ার? এই লাইটের উল্টার ক্ষমতা আছে উর্ফে আলো দেওয়ার? সারা মাঠ আলো দিতেছে কিন্তু উল্টার উর্ফে ক্ষমতা। কথাটা বুঝা ওয়াজটা অন্য অন্য। আমি যদি কই নামাজ পড়ি না, যদি বলে আমরা মাজার মসজিদের খতিবে হয়ে গেছে কাল্লা নামাজ পড়ন নাই, তে লাগতো না একটা ভেস বুঝা উত্তর দিবেন কেন আমি না করছি। এই মিস্টার ইবলিস যখন বাবা আদমের সাথে যুদ্ধ করে পারে না, মা হাওয়া বাবা আদম যখন বেহেশতের ভিতরে প্রবেশ করলো, আল্লাহ ডাক দিল হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তোমার একটা আদেশ করি, তুমি জান্নাতের ভিতরে সমস্ত কিছু ভক্ষণ করবা, সব কিছুর কাছে যাইবা, কিন্তু হাযিহিস শাজারাতুন ওই বৃক্ষের কাছে তুমি ওই বৃক্ষের ফল ভক্ষণ করবা, বড় কথা বৃক্ষের কাছেও যায়ও। সুবহানাল্লাহ। প্রজেক্টর ব্যবস্থা বাড়ির প্যান্ডেলের উত্তর পাশে বাড়িতে আছে, দেখার জন্য সুব্যবস্থা মহিলাদের জন্য আছে। বাবা খুব গভীর মনোযোগ আমার পরে যিনি আসবে তিনি ওয়াজ শুনবেন, একটু সাথে লয়া যান না ওয়াজটা বেলে। হুজুর ওয়াজ তো বহুত বছর ধরে শুনতাছি, আপনার 12 বছর ইমামতি চলে। এই মিস্টার ইবলিস কি করলেন, বাবা আদম মা হাওয়ার সাথে যখন বেহেশতের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ আদেশ করছি গাছটার কাছে যাবে, বড় কথা এটার ফল ভক্ষণ করবে, বড় কথা এটার কাছেও যাইস না, কিন্তু আমি দিক দিয়া যাই না। এই ইবলিস কি করলো, এই ভঙ্গি সঙ্গী দেখানোর জন্য বাবা আদম খুব চালাকি, সবকিছু বুঝে, সিনাল ব্যক্তি না। কি তা হই সিনা মানুষের কি ভয়টা লাগে? ভয়টা লাগে না। ইবলিসরা সিনে একটা হই, এই বেচারারা দেখলই ভিতরটা কাইপা ওঠে, এই বেচারা একটা ফেস লাগাইবার লাগে আইছে, দেখছুন না নাম ডাউন লই সর্দারের জহিদা কালি রাহুন কই লই শেষ। এই মিস্টার ইবলিস কি করলেন, মনে মনে চিন্তা করলেন আমার কোমরের মধ্যে শতাশতি চাবি, চাবি দিতে দিতে গো কিন্তু কোন বান্দার কোন আদমের সন্তানের এই চাবি কাজও লাগে না, তালা লাগে না, এটা সুইটটা জায়গা। এখন কি করব, আমার ইবলিসরে দিয়া আমার খান্নাসরে দিয়া একটা কাজ করব। বাবা আদম বেহেশতের ভিতরে কাজ করতে গেলেন, আর মা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা হাওয়া ঘরের ভিতরে, মা হাওয়ার কাছে যাইয়া বাবা এই আদমের পিছনে কেমনে লাগলে দেখেন, ইবলিস সন্তানকে নিয়ে আসারা মা হাওয়ার দ্বারে ডাক দিয়া বলে, ও মা হাওয়া আপনার কাছে আমি আসলাম, আমার একটা আরজি। বলে কি আরজি? তখন কিন্তু বিটাইন সুরে ভঙ্গি ফান্তা ধৈরা ভিক্ষুক সাজ্জা রাতকালাতে কে বলতো এই স্বর্ণ গয়না লইয়া জাগা, দিন লইয়া জাগা বাচ্চা
ইবলিসের দিকে মা হাওয়া সিগনালাইছে আর সভ্য না আমরা জামা বলবো কিতা হয় বাবা তোমার মা হাওয়ার ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দিবার লাগি একা এরকম ভাবে চলো না করলো এদি আইলো কি ইবলিস ও বেটা তোমার তো চিনে বাবা দমে মা গো আমারে চিনে আমি কিচ্ছু করতাম না তবে মা আমার একটা যুক্তি উনেন আমার যে ছোট্ট বাচ্চাটা আপনার কাছে আমি রাখতাম সে কাছে আরে বাবা তোমার সন্তান তৈলে বাবা দমে দেখলে চিনে লাগবো চিনে লাইলে চিনে লাগে আমার কোনো কবিয়ত নাই ও মা আমার সন্তানরে তোমার কাছে রাখি তুমি রাখিও যদি বাবা দমে দেখে তে কিতা করবো এটা খাইতে টুরা টুরা হইরা টুরা টুরা হইরা ছাড়া দিব আমার কোনো কবিয়ত নাই আমার কোনো কিতা নাই বিচার নাই আমি তোমার কাছে মা রাখিয়া যাই তুমি দয়া করে একটু রাখিও তে খান্না ছেড়ে রাখলেন বাবা আদম বেহেস্তের ভিতরে চাকরি কইরা বেহেস্তের ভিতরে ডিউটি কইরা উনি আইসে ঘরের মধ্যে যখন ফিরছে দেহে তো মিস্টার ইবলিসের ভূত খান্নাস খান্নাসের চিনি নিও হ্যাঁ আচ্ছা কোন জানি না খালা না দলা খান্নাস কেমন এই খান্নাস রে দিকে বাবা দমে ডাক দেখো ইবলিস পারছে না খান্নাস রে দিয়ে গেছে দিদি শয়তান্নার ফুলা ইটা আমার দ্বারা বুঝি রাখিয়া গেছে ঘরের মধ্যে একটা কুঞ্জু লাগাইবার লাগি ইটারে দইরা খিটা করে টুকরো টুকরো করে 4টা ভাগ করে এক ভাগ পাহাড়ে এক ভাগ পানির মধ্যে পানির স্রোতে আর একবার বাতাসের মধ্যে এইভাবে এইভাবে যখন ছাইরা দিলেন এখন তো আর খান্নাস তো নাই কি কন টুকরা টুকরা হয়ে 4 বন্ড করে 4 জায়গা ছাইরা দিছে এইটার খান্নাস আছে আর নাই এখন গেছে গানি শেষ করে আবার যখন এই বেহেস্তের ভিতরে চাকরিত গেছে গা ডিউটিত গেছে গা বাগানের ভিতরে এখন খান্নাসের বাপ ইবলিস আইছে আয়া ডাকটা দিয়া আমার খান্নাস কই মা কয় ডাকলে কোনো কাম হবে না কইতাম না তোমার খান্নাসরে তো যেটা তোমার খান্নাসরে 4টা ভাগ করছে এক একটা ভাগ করে এক একটা জায়গার মধ্যে কি করেছে বিলীন করে দিয়েছে আর খান্নাস পাবে না মা আমার কোনো দাবি নাই আমার কোনো কি নাই তোমার দ্বারে কোনো কফিয়ত নাই আমার খান্নাসরে যদিও টুকরো টুকরো করে 4টা বন্টন করে 4 দিক দিয়া চিত্রাইয়া দেয় আমার কোনো কফিয়ত নাই তবে মা একটু দেখো আমার খান্নাসরে আমি ইবলিস একটু ডাক দেই কই আছে দেখছেন ডাক দিই সাবাসটা অৎকার খান্নাস কই রে খান্নাস তো হগল টুকরা টুকরা একত্রিত হইয়া পুরা খান্নাস হইয়াছে গা কিটা হইয়াছে গা একত্রিত হয়ে গেছে আবার পুরাই খান্নাস মা হাও ক সভ্য না সব টুরা টুরা মিল্লা দিয়ে আবার খান্নাস খান্নাস হইয়াছে জায়গা কবা আমি গানো আমার তো জায়গা জায়গা টুরা টুরা হইয়া দিছে ওহন বিপদ তো নাই কেরে বেটা চাই আনছে আল্লাহ তুমি যদি আমার বিপদ না ফেলা তোমার আদমে কেমনে ইবাদত করে আমি দেখুন কেমনে সেজদা দেয় কেমনে রুকু দেয় কেমনে কোরআন তেলাওয়াত করে কেমনে জিকির করে কেমনে বালাবরা করে আমি দেখতাম আল্লাহ যা তুই কুক গিয়া দেখতে থাক আমিও আমার আদমরে ছেড়ে দিছি এই ইবলিস কি করলেন খান্নাস করে ডাক দিছে আবার পূর্ণাঙ্গ খান্নাস হয়ে গেলেন এই খান্নাস আবার যখন হইলো আবার মা হাওয়ার কাছে রাখলেন আনামত মা আমি তোমার কাছে রাখলাম মা হাওয়া ডাক দা কয় বাবা আবার তুমি যদি রাখো তাইলে আমার এই খান্নাস রে এখন যে কি করে আমার আদমে আমি জানি না সুবহানাল্লাহ না এখন তো আগে তো করতেন টুরা টুরা এখন তো কিতা করবো এটা আমি কইতাম না ঠিক আছে আমার কোনো কফিয়ত নাই আমার কোনো কফিয়ত নাই ওয়াজটা বুঝেন এই কারণে আমি আরেকটা ওয়াজে যাইতাম আসলাম কারণ এর ওয়াজটাই আমার ওয়াজটা তৈরি করে দিছে এই খান্নাস রে আবার যখন তৈরি করে দিয়ে গেলেন মা হাওয়া রাখলেন বাবা আদম যখন আবার বেহেশতের ভিতরে ডিউটি শেষ ঘরের ভিতরে প্রবেশ করতে লাগলেন দেখে আবার মা হাওয়ার কাছে এই খান্নাস সভ্য না ইয়ে তো আসলে জ্বালাও রান্নে কিটা এটা দি জ্বালাওরা দি এর দি টুলা টুলা করে লেস্তে আমি দিয়ে আবার আইছে রাখ ওহন একটা কাজ করুম ইডারে দইরা টুরা টুরা কইরা আগুন দা ফুরুম ফুইরা ইডারে ছাই করুম ছাই কইরা বাতাসের সাহায্যে ই খান্নাসের উড়াইয়া দিমু পানির স্রোতের মধ্যে ছাড়া দিমু কই যাইব চালি পাহাড়ের মধ্যে ছাড়া দিমু 4 বন্ড করে ছাড়া দিছে
এখন মা হাওয়া কয় অহন পাইস কিতা অহন অহন আর খান্নাস রে পাইস। অহন বাপ আদম আবার যখন গেছে গা ডিউটি, অহন খান্নাসের বাপ আবার ইবলিস আইয়া ডাক দেখো, খান্নাস ও খান্নাস তুমি কই? খান্নাসে কো আব্বা আমি 4 জায়গা সালির অবস্থায় আছি। কি অবস্থা? আমারে বুইরা ছাই করছে, ছাই অবস্থায় আছি। ক বাবা তোমার দেখতাম চাই। সৈন্য ওরার মতন সমস্ত চালিয়ে একত্রিত হয়ে আবার খান্নাস হয়ে গেলেন। খান্নাস হওয়ার পরে মা হাওয়া কয় আসলে তো বিশাল যন্ত্রণা দিবে। আসলে তো তাসিরটা কি, বংশটা কিটা? ইবলিসের বংশটা কি? এর ইবলিসের। ইবলিস তো সামান্য নেই, তুই বাপ আদমে ইবলিসরে দেখলে 12 গোত্র আগুন লেগে জায়গা। ইডার গড়ের তো হিডা ইডার দি ডাক দিছে আবার দি খান্নাস খান্নাস হয়েছে। কখন কিতা করতাম? এ বেটা তোর পুত্রে আমি রাখতাম না। কনা মা তুমি দয়া করে একটু রাখো না। আর তোমার তো আমি কোন কফিয়ত করি না, তোমার তো আমি জ্বালা দিই না। মা উদা রাখতাম না, তোমার তো আনামত রেখে গেলাম। মা তুমি একটু রাখো না। আচ্ছা ঠিক আছে, যে বালা খাম হরে বাবা দমে বুঝি লিবে। আচ্ছা নো আমি বুঝতাম। ওই খান্নাসরে আবার তয়া যখন গেলেন তৃতীয়বার, আবার যখন বাবা আদম যখন ফিরে আসলেন, বাবা আদম দেখতেছে কি নাই, খান্নাস নাই। খান্নাস আবার মা হাওয়ার দ্বারে। সুবহানাল্লাহ। খান্নাস আবার দিনে যন্ত্রণা। খান্নাস ই খান্নাস দিয়ে আবার খান্নাস হয়ে গেছে। এটা এখন কি করতাম? বেলে সবচেয়ে ভালো হবে কথাটা মজার কথাটা এই দিক দিয়ে আমার দিক দিয়ে একটু থাকান। আল্লাহ আল্লাহ সাইন কেল্লা লড়াইলে আবার গাঢ় দুঃখ পাইবে। ধাক্কা যদি শক্ত দেন কালবের মধ্যে শ্বাসকষ্ট হইব। আওয়াজ দিতেন না, মজা না আমার। ওই আল্লাহ আল্লাহ অন্তরে জমকারে পড়িলে, নমাজি পড়লে কি লাভ হবে? নমাজি পড় সুখ মনে পাগল রিয়ে, নমাজি পড় সুখ মনে। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটু একটু ধাক্কা দি কেড়ে দাঁড়াননি, জিকির একটু করণ লাগে, নাইলে তো কোডে একটু জবাব দিতে হইব। যত বদতি করুন জিকির ছাড়া কোনো কাম। হ্যাঁ, জজের দ্বারা কথা হইতে গেলে কার দরকার? উকিলের দরকার না। তে উকিলের জবাব ছাড়া তো আপনি আমি গিয়া কথা হইতে না। ও জজ সাহেব আমারে মাফ করে দিন, কথা কইতারো একটু একটু জিকির লাগে আর কি পাকে পাকে। আপনার তো জিকির করে অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? সকাল সন্ধ্যা জিকির করে অভ্যাস আসেনি? জিকির না করলে বাবারে হাসর দিন অন্ধ হইয়া থাকবেন কই দিলাম। খানা বুঝুননি কানা আবার নি দেখুন জিকির করলেও বেশি সমস্যা। উবক্তা খালি জিকির করে দেখ কুই দিয়ে লইছে বাবা বাড়ি। ঠিক আছে না? মসজিদের খতিবের কথা ভালো লাগতো না, এলে তুই কইসলাম। ওই কইসলাম তো আসেনি? হ্যাঁ, খান্নাসে আবার তৃতীয়বার দীক্ষা কি করলেন? ইবলিস কি পাগল হয়ে গেলেন, বাবা আদম পাগল হয়ে গেলেন। এখন কি করতে পারি? তিনি একটা বুদ্ধি করতাম পারি বলে কি আবার টুকরা টুকরা করুম। সুবহানাল্লাহ। কিতা করতাম? আবার ইবলিস খান্নাসরে টুকরা টুকরা কইরা মা হাওয়াকে ডাক দা কয়, ও হাওয়া আমি তোমারে জানাই দিয়ে আগুন দিয়া পুরলাম, বাইর করে লাইছে। টুকরা টুকরা কইরা চাই কইরা কি করলাম? পানির মধ্যে পানি বাতাসের মধ্যে ছাড়লাম, বাই করে লাইছে। এবলা কি করতে পারি? এই খান্নাসরে টুকরা টুকরা কইরা সুন্দর করে পানি দিয়া দোতো করো। পানি দিয়া দোতো করে এটারা মশলা মিশাইয়া হাড়ির মধ্যে রাখিয়া জাল দিয়া এই খান্নাসরে ভাগ কইরা দেও। কিতা করছে? ওয়াজটা কিন্তু শেষ। খান্নাসের কিতা করছে? টুকরা টুকরা করছে মশলার সাথে মিশাইয়া তরহারি রাইন দিয়া। বাবা আদম আর মা হাওয়া অক্ষরে একখানো বইয়া খান্নাস রেক করে হেড বইরা খাইছে।
হাসে দি ওয়াজুন চুন্নেরা খান্নাস রে পেট ভরে হাওয়ার ভরে কয় অহন ইবলিস তুই বাইর করিস দিহুম তোর হওয়ার কতকান এখন বাবা দম তো ডিউটিত গেছে গা মা হাওয়ারে তো রেখে গেছে না ফর্দার ভিতরে রেখে গেছে না অন্তর কেউ নেই এরা তো দুইজনই ইবলিস আইয়া ডাক দেখান নাস মা হাওয়া মুসকি মুসকি আসে ভাই সাহেব এতদিনে বুঝি মায়ার জাল খাইতিয়া কই গেছ বন্ধুয়া লোয়ার জালও বন্দি অত্যন্ত সারছিলাম মোহন আর সারাসারি না তুই বাইরে হচ্ছে নহন দি বাইরে তো ফেরের চামড়ার দুঃখ পাওয়া যেত না কিতা হই হ্যাঁ আর এই ডিম বান্ধা আগে কিতাব বান্ধা লাইছে আমরা হরিপুরের ফুলমিয়া ভাই তাবিজ বাইর হচ্ছে এটা ঠিক নিও ফের তো ভা হয়েছে না আমরা এই গান্ধা খিতা নেই না বাটপাড়ার মধ্যে খিতা তাবিজ বাইর হরে আগুন দিয়া গ্লাস দিয়া স্টিলের আর এটা তো নাপ করে এটা মুরসাইয়া বাইর করে তাবিজ বাইর করে এমনি বুঝছুন না তা সালাই আছে বাসকার এক বেড়া করতো এটা বললো ফুলমিয়ার উস্তাদ তো ইবলিসরে দীক্ষা যখন খাইয়া ফেললেন বাবা দমের যখন চলে গেলেন ইবলিসে আবার খান্নাস করে ডাক দেয় ও আমার ইবলিস বাবা কোথায় বাবা জবাব দেয় ও বাবা তুমি যে এতদিন পর্যন্ত পেরেশানি করলে বাবা গো আমি মা হাওয়া ফেরের ভিতরে বাবা আদমের ফেরের ভিতরে আছি এখন কি তুমি রাজি খুশি আছো আমি খান্নাস তোমার সামনে আইতাম তুমি কি আমার আদেশ করো এই বাবা তোমার মা হাওয়ার ফেরের ভিতর থেকে আইতাম না বাবা ও বাবা তোরা ডাক দিছি জিজ্ঞেসি তুই কই যে এরা দুজনে ফেরের ভিতরে যখন আসুন ওয়াজটা ওই উদুখুলু ফিস সিলমি কাফা ইসলামের প্রতি দাখিল হইতো আর শয়তানে যে এই শয়তানি কাজটা করছে ইটার তারতিবটা আমরার মধ্যেই বাস করতেছে কেমনে জানুননি ওর মা হাওয়া বাবা দমের ভিতরে খান্নাস ফেরের ভিতরে থেকে জবাব দে আব্বা আমি তো মা হাওয়ার ফেরের ভিতরে কত এখন কিতা করতাম আমি বাড়িতাম নি না বাবা বাড়ি লাগতো না ও বাবা সারা জীবন চাবি দে চাবি তো আর খাস করেন এটা সাদা হয়ে আতা হে জঙ্কার আর ভরে না বাবা ও বাবা তোরে কই তুই অহন অতদিনে সারলাম কনা তোমার প্রেমে পয়রা আমি গাইলাম কত বাবার গান এখন আর মেহনত করুন লাগতো না বাবা খান্নাস তুই ফেরের ভিতরে থাক কারণ তুই এই ফেরের ভিতরে তাইকা 360টা রগে রগে মা হাওয়া বাবা তোমার ভিতরে চালাইতে চালাতে থাক কয়টা রগে 360টা রগে রগে খান্নাসের হাওয়া লাগাই দিছে আল্লাহ কয় ইবলিস কয় অহন যতটা বাবা দম আর মা হাওয়া তোমার ঘরে হইব সবটাই খান্নাসের বাও তখন ই তাবিজ কই ফাইতেন আপনি আমার শতানিটা ছাড়া দেন দে তাবিজটা কই ফাইতেন ভূত ধরলে জিনে ধরলে তাবিজ দিলে জাগা না ইসার মানলে জাগা না তা আমরা তো মুসলমান কি কর মুসলমান না এটা সুবিধাবাদ ইসলাম মুসলমান ইমন মুসলমান এখন যদি কইতো বলে এই গুরু 3টা জবর সেখানে খাওয়ান লাগাইব আমরা এই হুজুর এখানে রাখলো না খিদা হইল মানুষের অভাব আছে ই ভারত মানুষের অভাব আছে তবে অভাব আছে রে বাবা যতই তেল আন খিদা হইন আপনার কাম আপনি করুন হেরা বইয়ে বইয়ে কইতাছ ও খতিব সাহেব আপনার কাম আপনি কইরা কুদ্দুর যাইন গিয়া ওদের থেকে তালিবালি আলাপ সালাপ করি নিন না খিদা হইন আছে না এটা তো ইবলিসের ওয়াজটা বললাম এবার আইন আর জাইলের ওয়াজটা গেছে বছর করছিলাম যেই নবীর ওয়াজটা ইয়াদাসিনি 20 বছর 20 ওয়াজ করে গেছলাম এবলা শুনেন ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় দুষ্ট ছিল আজরাইল সুবহানাল্লাহ কার সাথে কোনা এ আমার সাথে করে দুস্তি আরেকজনের সাথে করে গিয়া তে দুস্তি নাও হুস্তি যিনি বেহেশতের বারিন্দার মধ্যে আছে তিনি দুস্তি পাচ্ছে বেহেশতে যাবার লাগি আমরাও আসরি কিদানের লাগি আসলে কি তাফসীরের রুয়া আচ্ছা কোন চান ওহন যদি আমি কই
ই মাহফিলের যারা কৃতপক্ষ, যারা এই এন্তেজামে কমিটি যারা আছে, আমারে তাহিরির মতন দাওয়াত দেনা দিকে এই লিগি কথাটা কইতাছি না। আল হাকুল মুররু, হকটা বৃষ্টিকা মিডানা তিতা তিতা। যে কমিটির লোক ওয়াজের বক্তা সুক্কা আইনা সুক্কা দেয়, এটা কি জায়েজ না না জায়েজ? কি কন? সুক্কা বক্তা না সুক্কা দেওয়া হারাম, নেওয়া হারাম। মানে আপনি তো বিজ্ঞা হয়ে আইন না, আমার আসলে দাঁড়াবেন 50,000 কামাল হুজুরে দে ওয়াজ শুনাইবেন, তাই নিয়ে দিবেন কেমনে 500? কিতা হই ওয়াজে খাম হইতো না, নমাজে খামো না, খেরে লাইল ভাঙ্গে। নমাজ ঠিক পড়ে শ্রদ্ধা দেয় বলে আল্লাহর দিককে শ্রদ্ধা দেয়, এই শ্রদ্ধা আল্লাহর আরশ আজিম পর্যন্ত লাগবে। আল্লাহ কই তোর জন্য আমি জান্নাত তৈরি করে দিলাম। নমাজ বেহেশতের চাবি, তুই চাবি লস না শ্রদ্ধা দিয়া খোঁজ না জমিন থেকে। ও আল্লাহ তোমার দিক্কা দিক্কা শ্রদ্ধা দে, সুবহান রাব্বিয়াল আলা। তোমার দিক্কা দিক্কা শ্রদ্ধা দেই গানা ফিফা মারি টেঙ্গা লাইতিয়া। হ্যাঁ, আরজাইলের সাথেই হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুস্তি বাতলেন। দুস্তি বাতার পরে দুস্তের দ্বারা আরজি জানাইলেন, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক ডাকো দুস, আমার মনে বড় একটা আশা, আমার মনে বড় একটা আনন্দ, আমার মনে বড় একটা তৃপ্তি। দুস, তোমার সাথে আমার একটা কথা প্রেমের আলাপ আছে। বলে কি কথা? দুসরেই মরার আগে একবার মরবার আগে তোর জানে কোনো কিছু চাইনি। সুবহানাল্লাহ। কিতা কই আমরা কই না, বাপরে কই, দাদারে কই, দাদিরে কই, আত্মীয় স্বজন কই, আপনার মনে কোনো কিছু চাইনি। আমরা যখন জানছি ক্যান্সার রোগ হয়েছে আর বাঁচতো না 15 দিনের ভিতরে, ডাক্তারে কই যেটা মনে চায় ই দেখিলে লাইন। আমরা আত্মীয় মাথা দিয়ে আত্মীয় গিয়া খান্দা কই আপনার জানে কোনো কিছু চায়নি। বলেন না আমার জানে কোনো কিছু চায় না। ইবলিস আরজাইলের কাছে ইদ্রিস নবী বন্ধু ভাইটারে ডাক দেখো, বন্ধু তোমার জানে কোনো কিছু জানে বলে একটা জিনিস চাই। বলে কিটা? আল্লাহর 8টা জান্নাত গো, এই জান্নাত দেখার মতন আমার মনে আর এমন কোন জিনিস সাত জাগে না। আগলা হেতিতা আমিদা পাগলা রে কেউ জিলাপি কয় ফেসো, কয় ফেস, আড়াই ফেস। আইছিল জরুয়াস ইতা আল্লাহ ওয়াজ ওয়াজ তো বলবো মাহফিলের কথা না। যদি কিটা হইল আমরা আনছি না, আমি যে মাজারের মসজিদের খতিব কালহা দিন ভরতি ওয়াজ আবার আছে না মসজিদ আছে। ওয়াজ একটু বেশি হইন না আপনারা তো, আমরা আনন্দ লাগে না। কিটা হইল হারবাইন, ও হারবাইন আমার দ্বারে হারিন না, দোকানে গিয়া হারুন। এই দুস্তের সাথে দুস্ত বাচ্চি কারণ হইলো দুস্তি বাতার কারণ হইলো বেহেস দেহা। ইদা এরকম না যে এক বাদশা এক জান্নাতি বেলে এক বেদা বেলে না ভিডিও জানে কথাটা আমার খেয়াল হয় না, এরকম স্মরণ হয় বেহেস দেখবানি, ও বেহেস দেখবানি। তো বাদশা হয়, ও বাবা বেহেস দেখলাম। তখন বেহেসের ঘরের ভিতরে নিয়ে টেঙ্গা হুবরু বাইন্দা মাথাটা নিচু দিয়া যখন ফাঁকলাই বাড়ি তুলছে, বাড়ি কে সর্বনাশ। দেখছি বাবা দেখছি, কিন্তু আসল কথাটা কইতাম না কেরে, কারণ আমি যখন বাড়ি গেছি আমার স্ত্রী তো কইছেন বাড়ি বেহেস দেখবার লাগি। ওখানে আমি যখন চালাই করে আইছি, হাইয়া যখন টেঙ্গু হুরু দিয়া মাথা নিচু দিয়া কথা তুলছে, আমি খালি বলতাম আমার স্ত্রীর কই বেহেসে তো মজা ও দেহা দিকুই লাগ। আমি আল্লাহ করে দেখতাম কথা দিকুই লাগ। আজরাইলের সাথে দুস্তি ভাইতো আরজাইল, ও বন্ধু দুস্ত আমি বেহেস দেখতাম যাইতাছি। বেহেসটা দেখা গেলে সামান্য জিনিস না। সুবহানাল্লাহ। আচ্ছা বেহেস কি সামান্য জিনিস? হ্যাঁ বন্ধু, আমি এটা কেমনে দেখাইতাম? এটার তো নিয়ম কারণ আছে, আল্লাহ পাকের হুকুম লাগবে। বন্ধুরে 1 নাম্বার হুকুম হলো দুনিয়ার থেকে মানুষ মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে তার কবর হবে, কবরের পরে তার হাসর হবে, হাসরের ময়দানে তার বিচার নিকাশ হবে, এরপরে কি ফুলচারাত হবে,
বাড়ি ভাতলা নেকি বুদ্ধি ওজন দেওয়া হবে, এরপরে হবে কি ফুলছেরাত, এরপরে কিতা জান্নাত জাহান্নাম। অনেক তফাৎ আছে বন্ধু। এমন একটা জিনিস চাইলে দুস্থ দুস্থর কাছে না দেওয়ার মতন, এটা দেখার মতন। তো প্রতিদিনই যখন কয় দুস্থ দুস্থ দ্বারা প্রতিদিনই কয় কয় অদোষ আল্লাহর হুকুমে তো মারবে, তুই তো মারণের দায়িত্ব তোরা তো না, তুই মানুষে মারতাছ, তুই এক কাজ করস না, আল্লাহর হুকুম ছাড়া আমার মাইরা লাস না, ইদা জিন্দা মরা মার মাইরা বেহেশটা দেহায়া আমার আবার দুনিয়া তুই ফসস না। তো তুই বন্ধু বন্ধু তোরা ঠিকটা হে আর আল্লাহ খারবার সারবার। আজরাইলের সাথে দুস্তি বাঁধলেন, আজরাইল না আর তাহা দেখাইতেইব তুমি আমার কেমন দুস্থ। দুস্থের দ্বারা দুস্থ চাইছি, এটা তুই দিতে না, দেখছুনি এক খোলায় আর এক খোলার সহযোগিতা করে না, কত সুন্দর হয়ে আগায়া গাঠিলা নিয়ে দিয়া বন্ধু। আজরাইল কি করলেন, শিহারাইলেন যে ঠিক আছে তুই জনে তুই কাহাতি উন্নতি করতেছ, ঠিক আছে বন্ধু, কিন্তু পরবর্তী কিন্তু লড়িস না। না লড়তাম না বন্ধু, বন্ধু ধরে কেন কথাবার্তা লড়তাম। উনি মৃত্যু শয্যায় সোজা হইয়া পড়লেন আল্লাহর হুকুমে, আজরাইলের হুকুমে। বন্ধুরে বন্ধু জিন্দা মারা মারলো, মাইরা বেহেশতের দরজার মধ্যে নিয়ে ডাক দিয়া কয় বন্ধু ইডে বেহেশ, ইডে বারিন্দা। সুবহানাল্লাহ বলেন না। বারিন্দার মধ্যে নিয়ে যখন বলাইলেন, বন্ধু ডাক দেখো বন্ধু, বারিন্দার ভিতরে যে এই দরজাগুলা, প্রত্যেকটা দরজার এই দরজার মধ্যে তালাগুলা লাগানো, এই তালার চাবি কি নাই, ভিতরে কি প্রবেশ করার আদেশ নাই, বেহেশতের ভিতরটা কেমন। সুবহানাল্লাহ বলেন না। বারিন্দাটা কত মজা, তে ভিতরটা কত মজা হইব, ভিতরে আমি কি যাইতে পারবো না। বন্ধু বন্ধুরে ডাক দেখো, ও বন্ধু তুমি যে জান্নাতের ভিতরে যাইতে, এই জান্নাতের বারিন্দার ভিতরে যাইতে গেলে যে গেটের মধ্যে দরজা, এই দরজার মধ্যে যে তালা, এই তালা খোয়ানির কোনো চাবি নাই, এই চাবি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চাবি লই দিয়া নবী কইছে, এই গুনাহগার উম্মত একটা দুনিয়াতে থাকতে আমি নবীও জান্নাতে প্রবেশ, তো এটা তালা লাগা তোরে ভিতরে খেয়ে লয়ে যেতাম। বারিন্দা তুই এত মজা। সুবহানাল্লাহ। এটি কি শান্তি না অশান্তির জায়গা? অশান্তির জায়গা না। আমরা দেখতেছে কি কোন, আমারে দেখতেছে না, আমার পরে বক্তারাও দেখবো, এরা উড়ানতে বইয়া মহিলারা দেখতেছে না, লাইটটার ফটটা কি আমার আরাম লাগতেছে না মজা লাগতেছে, কিতা বুঝই, এটা তো হাজার হাজার ভোল্টের হওয়া। ইদাই আমার আলু দিয়া আমরা দেখাইতেছে, আমারও তো একটা খুশি হই, আমারে দেখতেছে রে কেন বইয়া, কিন্তু আমরা তো রস কইতাছে কি খান, হ্যাঁ দেখতেছে আপনার উপরে কম, আমার গালটা লাগতেছে বেশি। এত দরজে বলেন আল্লাহুম্মা, একটু চাপা দিয়া বসেন, মাশাআল্লাহ, আটটু কাকে কে বসেন, জায়গা শর্ট। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানাম আল্লাহুম্মা সাল্লি আমরারি নবী দয়াল গো নবীজি, যেই নূরের নাই তো নমুনা, বলুন আমরারি নবী দয়াল গো নবীজি, যেই নূরের নাই তো আগো সেই নবীকে মাটির বললে মুদের ঈমান থাকবে না। আল্লাহ মাদিনা বিয়ানাম
ওদে এই দুনিয়ার সবই গো তাগিবি আমরা একদিন তাগিব না এই আমরা একদিন তাগিব আগো সবাই আমায় বইলা গো যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহ আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুস্তের সাথে দুস্ত দুস্তি করে বারিন্দার মধ্যে প্রবেশ করলেন। ও দুস্ত একটু বারিন্দার ভিতরে প্রবেশ করলাম, ভিতরটা একটু দেখাস না বেরে না, ভিতরে দেখা যাবে না, কিন্তু দুস্ত তোরে দিই বারিন্দার ভিতরে আনলাম গো। এই বারিন্দা কত শান্তির জায়গা বন্ধু, তোরে তো বারিন্দাটা দেখাইলাম, বেহেশতটা দেখাইলাম, নমুনাটা আকার ইঙ্গিতটা দেখাইলাম, যতটুকু শান্তিটা দেখলে কিন্তু শান্তিটা দেখি বললি এবেলা তুই কি করে বেহেশতের দিকে একটু চল। আপনাদের ইচ্ছা আর আধা ঘন্টা পর আনুন, 1 ঘন্টা পর আনুন, উজুর একটু গলাটা একটু বয়ে গেছে, তাও কোনো সমস্যা নাই, রাত ভর চলব। এটা অটো মেশিন কেদা হইল নবীর আশেকের কোনো বয় নাই, মরণ নাই, ঘুম নাই, কিদা হইল। তবে মরলে মন হারাইব একটু, আশেক যদি ঠিক করে না হয়। এই আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল আপনি কোথায় চলেন, আপনি কি করেন, বারিন্দার থেকে বের হয়ে যান। দোস্ত কয় দোস্ত তোর দ্বারা আরেকটা জিনিস আবদার, আচ্ছা তোর দ্বারা একটা ইতিহাস দেশ না। এই দোস্ত আজরাইল একটা ইতিহাস দেশ না, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলেন না, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত একটা ইতিহাস দেখাস না যে দুনিয়ার কোন লোকরে তুই মৃত্যুবরণ করাইয়া যে এরে জিন্দা করিয়া দুনিয়া ছাড়ছ। সুবহানাল্লাহ বলেন না, দেখুন না কি মন যুক্তি দেয়া। আচ্ছা যুক্তিটা কেমন কইতাছে, একটা করুন ইতিহাস দেখাস না যে এই মুখ লোকটা তুই মাইরা চিল্লা ফাল্লা হরে কাফন উপর লাগাই আবার দুনিয়া তুই ফিরে দিস কনা। তেলে তুমি যদি কেউ রে মাইরা সাইরা জিন্দা না কইরা ছাড়ছ, তে আমি তো আর সই ইচ্ছায় মরছি না, তোর হুকুম হোক আর আল্লাহর হুকুম হোক আমি তো মরছি। কিতা হইল, আমি জিন্দা মারা হোক আর আসল মারা হোক আমি তো মরছি। তো এক কাজ করস না দোষ, আমি যখন বারিন্দা তাইছি তুই ভিতরটা যখন দেখতাম না, এক কাজ করস না বারিন্দাটা তিয়া দোষ তুই আর আমারে নিস না। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ দি কম, সুবহানাল্লাহর আওয়াজটা একটু কম হইব। কেটা হইল সুবহানাল্লাহর আওয়াজটা, আপনারা মসজিদের খতিব ফারুক এলি শক্তে কইল। এই মিয়া মরার পরে আজান দিতে দেখছুন নি, নবীজির একটা সুন্নত যদি কেউ কিতা করে জিন্দা করে 100 গলা কাটা শহীদের চেয়ারও উত্তম সওয়াব। সুবহানাল্লাহ বলেন না, মৃত্যু ব্যক্তির কবরে দাফন কইরা 40 কদম ভাইরনি এই সময় একজন দাঁড়ায়া আজান দেওয়া সুন্নত। কতে আপনারা কইতে না তে আপনি ওতলা দিন ধরে কন্যা গেরে কত মানুষ দি মরে, আপনার যদি আবার ঈদও নবীজি কইছে আল ফিতনা তো আসাদ মিনাল, মানে এমন মাসলা দিও না, এমন মাসালা দিও না সমাজে ভেকড়া লাগাইয়া মারামারি লাগাইও না। দেখছুন নি আমি মসজিদের খিতা হয় এই মাউথপিস তো এসে নামাজ পড়ি না, মাউথপিস দা নামাজ পড়াইলে আর একজন খুতবার খিতা লাগে, মুকাব্বির আরেকজন লাগবো মসজিদের ভিতরে, আর নাইলে নামাজ দুরুস্ত হইতো না। আমরা এই মাসালা হইতে দিতাম, আমরাই মাসালা দিতাম, নামাজ হইছে না আমরাই হইতাম শুদ্ধ। ঠিক আছে না, এটার এক সুবিধাবাজ ইসলাম।
মিস্টার কি করলেন, আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল আলাইহিস সালাতু সালাম একটা হাদিস দেন আপনি, জি একটা প্রমাণ দেন, একটা লোকরে মাইরা আপনি জিন্দা করছেন। তবে দোস্ত আমার আপনার কাছে একটা আবদার, আমি যখন বারিন্দাত প্রবেশ করছি আমার তকদিরে থাকলে আমি ভিতরে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। কারণ সুতরাং যদি আমার আমল দ্বারা, আমার এলেম দ্বারা, আমার আখলাক দ্বারা, আমার চরিত্র দ্বারা যদি আমি দাহ্য না হয়ে বেহেশতে, তাইলে কি বেহেশতে ঢুকতে পারো? হ্যাঁ, এই কারণে দোষ আমি যখন বারিন্দা তাই হচ্ছি, আমারে দোষ আর তুই দুনিয়া নিয়ে আর কষ্টটা দিস না। কারণ আমার মন সাত জাগে, এত মজা বারিন্দা, জান্নাতের বারিন্দা এত মজা, ভিতরে না জানে কি মজা হইব। ও দোষ আমার আর নিস না। আর চাইলে ও দোষ তুই ওখানে দেখি তা কর, আমি তো আল্লাহর হুকুম ছাড়া কাজটা করছি, তুই যা মানে কইতেছ তখন থাকতে কাজটা কি সে বেরোবো না বেসাবার? সে বেরোবো না বেসাবার হইব দোষ? তুই তো সে বেসাবার তুই বুঝস কি তা কইনি ওগো, তুই বুঝছে না? হ্যাঁ না বুঝতে তুই বুঝছে না, কারণ আমার জিজ্ঞায় আমি সাহেব 10 মিনিট পরে আনতাম না। আরে বাবা তোমার চাহিদা অনুসারে 3 ঘন্টা পরে আনো না, ফাইজুল হুজুর তো নরম না। কি কন আল্লাহ রহমতে চলবে? কি কন আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। নবীর পাগলের কি নাই? ভয় নাই। নবীর পাগল নরম না তো, পাগলরা না শক্ত। পাগল দিকে তুই 32 দাঁত পালাইছে না, জুব্বার মালি হইছে গা। সুবহানাল্লাহ। তো আবার ইমন পাগল হই না, মাটি খুঁজা কবর বাহিরা কি তা কই পাগলে বেশ কম আছে না। তো আজরাইল কি করলেন, ডাক দিলেন, ও দোস্ত তুমি আমারে নিও না বেলে না, তুমি কিন্তু কাজটা সঠিক করো নাই। এখন যদি তুমি না করো, তুমি যদি বারিন্দার দিকা দুনিয়াতে না যাইতে চাও, আমি আল্লাহর করে কি জবাব দিব? কারণ আমারে তো আল্লাহ দায়িত্ববান হিসাবে দুনিয়াতে পাঠাইছে, আমি তো মানুষের দায়িত্ব নিয়া, আমি মানুষের জান খানদানের দায়িত্ব নিয়ে আসছি। কিন্তু আমার আল্লাহ হুকুম করে নাই, দুস্থের খাতিরে, বন্ধুর খাতিরে আমি তোমারে মৃত্যুবরণ করাইছি, আমি জান্নাতে প্রবেশ করাইছি, জান্নাতের বারিন্দা তোমারে দেখাইছি। এখন তুমি চালাকি করিও না দোস্ত, এখন তোমারে চাই আমি দুনিয়াতে নেওয়ার জন্য আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালামের কি নবী না দোস্ত? সুবহানাল্লাহ। এরা কি আপনার মসজিদ, মাজার মসজিদের ক্ষতি? এরা কি আল্লাহর বন্ধু? তারা কি নবী? তারা কি নবীর সাথে কি বিয়াদবি করুন যায়? না না, সৌদি আরব তো আপনারা যারা অনেকেই ব্যবসা বাণিজ্য, অনেকেই তো বিদেশ সুদেশ করে এইছেন, সৌদি আরবের বাদশা কি ইমাম নারকুস্তা? কি কন সৌদি আরবের বিচার কাটা করে মক্কা করে ইমাম না? হ্যাঁ মক্কার ইমাম। যদি কোন বেলে আমরা গুনিয়ক ফাটান ফাড়ার ভিতরে সৈয়দ মালি রহমতুল্লাহ মাজার মসজিদের যে খতিব জওরার খাইলে বেটা ই বেটায় বিচার করবো, কেউ মানবনি? ফল্লা নাম্বারে দূরাইব আমার সভাপতির ভাই, আর বুঝি নেতা করি ভাইছো না। হ্যাঁ ঠিক আছে না? ই আইন বাংলাদেশে না, ই আইন বাংলাদেশে নাই। যেখানে যে আইন নাই আপনি এই আইন করলে মানবো? তবে সম্মান আছে, সম্মান দেয়। একজন মাজারে, একজন মসজিদের খতিব, একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খাদেম, সে আল্লাহর ঘরের কি করে? গোলামি করে। আল্লাহর ঘরের প্রিয় ওই ব্যক্তি পাক পবিত্র, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই রূপটার মনে যদি কষ্ট দেয়, তাহলে আল্লাহ বেজারে না। ইদে তো মানি। কি কন উদ্দুর সম্মানে তুই আলহামদুলিল্লাহ। আজরাইল ডাক দিয়া বলে, ও দোস্ত আমি যাইতে চাই না। আজরাইল কয় না, তুমি যদি না যাও, তুমি যদি আমারে নেও, আমি যাইব না, কারণ আমার জীবনে আর বেহেশত পাবো কিনা এটা সন্দেহ আছে। আল্লাহর কাছে আজরাইল দূর দিলেন, মাবুদ গো, না জানি না বুঝা একটা কাজ কইরা লাইছি। সুবহানাল্লাহ। কি তখন আল্লাহ দেখছে না? আল্লাহ বুঝছে না?
বুঝছে বলে কিতা করছ, ও আল্লাহ তোমার হুকুম ছাড়া হয়ে আমি ইদ্রিস নবীরে মারছিলাম, অন্তত বেহেশতের ভিতরে নিছি, অন্তত টাইম হয় আর বেলে দুনিয়ার বেলা রাখতো না। কয় আমার হুকুম ছাড়া কাজ করলে এইরকম হয়। অন কিতা করতাম, আমার বন্ধু না যা থাকতো জন চাইছে তারা রাখি দে। পৃথিবীর কেউ বেহেশতে যাবার আগে যিনি বেহেশতের বারান্দায় আছে তিনি কে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর আশিক না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল না, তে মুহাম্মদের আইন মানি না কেন? কিতা কই বলে হুজুর কি আইন মানি না? আল্লাহ তো কইছে নবীর তরিকা অনুসারে চলো, আমি আল্লাহর হুকুম আর আহকামের উপর দাবিত হু। আল্লাহ পাঠাইছে না মুসা নবীরে, কি কন কার বারে? মুসা নবীর মার বাড়ির ধারে দিয়া জিবরিল জাগার খয়, কেউ কেউ এই কিতাবের দরকার আসেনি, মিস্ত্রির দরকার আসেনি, মিস্ত্রির দরকার আসেনি। তখনকার যুগের তো একটা প্রভাব, এই মা মুসা নবীর মা কিতা করতো, মুসা নবীরে খুলে রাখতো না, বাসায় দিত, গড়ে রাখতো না, সিন্ধুর ভিতরে পড়তো। তুমি আল্লাহু আল্লাহ জাল্লে জালালো, শেষ করাতে যাই না বিছাই তোমার গুণগান। তুমি রহিম রহমান, তুমি জলিল জাব্বার, করাতে যাই না বিছাই তোমার গুণ। তুমি মুসা নবীকে সিন্ধুকের ভিতরে বাসাইলাই দয়াল, তুমি রোহিত সাগরে। কোদারে কি হইল দয়া, বাসাইল বিবি আসিয়া। কোদারে কি হইল মায়া, বাসাইল বিবি আসিয়া। সুবহানাল্লাহ। মুসা নবীর মার বাড়ি দিয়ে জিবরাইল যায়, কেউ মিস্ত্রির দরকার আসেনি, মা ডাকদা কয় আমার মিস্ত্রির দরকার আছে। বাবা তুমি একটা সিন্ধুক বানাইতে পারবে নি? বেলে পারবো। কতদিনের দরকার? কয় মাসের দরকার? কয় সপ্তাহের দরকার? মিস্ত্রি ডাকদা কয় শুধুমাত্র আমাকে সেই হুকুমটা দিবেন, আমি শুধুমাত্র কয়েক মিনিটের ভিতরে আমি শুধু কাজ ধরবো আর কাজ শেষ করে দিব। সিন্ধুক সুন্দর করে বানায়া ডাক দিয়ে বলেন মা তোমার এই সিন্ধুকের কাজ শেষ। বলে বাবা এত তাড়াতাড়ি এত চমৎকার একটা সুন্দর সিন্ধুক তুমি বানিয়ে দিলে, তোমার ঠিকানা কোথায়? বলে মা আমার কোনো ঠিকানা নাই, আমার একটা ঠিকানা আছে আল্লাহর আরশে আজিমের উপরে, কারণ আমি হইলাম আরশে আজিমের মেস্তুর, আমি হইলাম জিবরাইল। এটা দুনিয়ার মেস্তুর। হ্যাঁ কত সুন্দর হয়ে সিন্ধুক বানায় দিলে। মুসা নবীরে মারার জন্য এর আগে সন্ধ্যাবেলা ওয়াজ পড়লেন কার? ফেরাউনের। ফেরাউনের লাশ যদি ফেরাউন যদি নিজে খোদা দাবি করে আর আল্লাহ ইদি সত্য বহাল যদি রাখতো, ফেরাউনের সাথে কি মিশরের কোনো মানুষ পারত? কারণ মিস্টার ফেরাউনের সাথী কে ছিলেন? তিনি ছিলেন জান্নাতের সর্দারনি, তিনি ছিলেন জান্নাতের মেহমান, তিনি হলেন মা বোনেরা। আজ থেকে ভালোভাবে শুনো, হয়তো ইসলাম ছাড়া নইলে ইসলাম ধরো, ওতে কলমা ছাড়া নইলে কলমা পড়ো, ওতে নামাজ পড়ো নাইলে নামাজ ছাড়ো, ওতে ভালোভাবে চলো নাইলে স্বামী ছাড়ো, কিন্তু আদামাদা তুমি চাইরো না, আদামাদা ধরো না। মা দলরে তোমাদের কি জানাই দি, বিবি আছে ফেরাউনের স্ত্রী ছিলেন। আল্লাহর দাবি যখন ফেরাউন করত কথাটা সেখানে, কারণ আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ডাক দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওদি কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিই আল্লাহ এক। সুবহানাল্লাহ।
ও ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া কলমা পড়ে চুপি যাবে। আর ফেরাউন মিশরের জমিনের মধ্যে দাওয়াত দেয়, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, আমারে তোমরা আল্লাহ মানো। এই মিশরের সন্তানগুলা, সকল মানুষগুলা বাদশাকে ডাক দেখো, ফেরাউন তোমারে খোদা মানতে রাজি আছি, কিন্তু তোমারে কেমনে খোদা মানতাম, তোমার ঘর তো ঠিক না। সুবহানাল্লাহ। তোমার ঘর আগে ঘর ঠিক না। কোরআনে হাদিসে আছে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি নিজে বাঁচো, তোমার আহলকে ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারদেরকেও বাঁচাও। কইতিকা জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। না অনেক লেখলা চিন্তা করেন আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার স্ত্রী জায়গা জাহান্নামে, স্ত্রী দরকার নেই। কারণ ফেরাউন কলমার দাওয়াত দেয়, আমি তোমাদের খোদা। সকল মানুষ দাওয়াত দেয়, ও ফেরাউন তোমারে খোদা দাবি করতাম কেমনে, কারণ তোমার স্ত্রী তো তোমার খোদা দাবি মানে না। কারণ কেন, তুমি বড় তোমার কলমা, আর তোমার স্ত্রী পরে যিনি না দেখা খোদা, তিনি হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, তিনি এমন খোদা কাহারও কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ফেরাউন কেমনে খোদা মানতাম? ফেরাউন দেখো ঠিক আছে, এটার বিচারটা করে ফেলবো। ফেরাউন ঘরে প্রবেশ করে দেখো, আসিয়া তুমি আমার স্ত্রী, তুমি কি বুঝো না তোমার স্বামীর কত মর্যাদা, কত সম্মান? কারণ মিশরের সকল মানুষরা আমারে খোদা মানে, তুমি মানো না কেন? বেলে তুমি আমার স্বামী, তুমি তো খোদা না। কিতা না? খোদা না, তুমি আমার স্বামী। আমি তোমারে খোদা মানতে পারি না, কিন্তু আমার যিনি খোদা, তিনি রে দেখা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না। তিনি রে পাওয়া যায়, ছোঁয়া যায়, দেখা যায়। তিনি সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যিনি সাতটার আসমান জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনি বেহেশতের মালিক, যিনি দুজুগের মালিক, যিনি শান্তির মালিক, যিনি অশান্তির মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সকল কিছু, সকল সৃষ্টির দাতা, শ্রেষ্ঠ মালিক, তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ আমি তোমারে কেমনে খোদা মানবো? ফেরাউন কয়, তুমি যদি খোদা না মানো, আমি তোমার একটা শাস্তি দিব। বলে কিসের? তুমি যদি খোদা না মানো, সারা দেশের মানুষ আমারে খোদা মানে না, তুমি যদি মানবে তাহলে সকল মানুষ আমারে খোদা মানবে। ও আসিয়া, তোমার সবচেয়ে বড় আমি শাস্তি দিব। বলে কিসের? গেছে দিন কিন্তু একটা ফেভার পত্রিকায়, যুগ যুগান্তর একটা পত্রিকার মধ্যে দিছে, 3 বছরের একটা শিশুরে কিভাবে যে মারছে, দেখছেন নি? সুবহানাল্লাহ। কি কোন পত্রিকা দিছে না? হ্যাঁ দিছে। কিন্তু এই ফেরাউন কয়, আমি তোমারে কেমনে মারম জানুনি, তোমার এমন ভাবে শাস্তি দিব। বলে কিসের শাস্তি? একটা ফেরাক আগুন দিয়া, লাল খৈরা আগুনের আংরার মধ্যে ফালাইয়া, লাল খৈরা আমি সর্বপ্রথম তোমার 2 কানা হাতের মধ্যে ফেরাক মারবো। সুবহানাল্লাহ। বিবি আছে কয়, স্বামী গো, তুমি যতই দুঃখ দেও না কেন, তুমি আমার স্বামী, তুমি খোদা না, খোদা না। কারণ আমার যিনি খোদা, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। নারে তাকবীর। ভিতর শুয়ে গেছে গা। কি কান? আস্তে আস্তে হইলে বাজান চলবো। আচ্ছা, যাক, যতলা মানুষ আছে এখানে তো মানুষ মাশাআল্লাহ মেলা, তা না? কথাটা এই 2 মিনিটে শেষ করছি। বিবি আসিয়ার স্ত্রীর স্বামী বলে, তোমারে ফেরাক মারুম। বলে মারতে পারো, কিন্তু কলমা ছাড়বো না। ইনি কি করলেন? ফেরাকটা 2 হাতের মধ্যে তো যখন মারলেন, বলে এখনো বেলা আছে, তুমি খোদা দাবি করো। বলে না, আমি তোমারে খোদা দাবি করতে পারবো না। 2টা হাত মারার পরে 2টা ফাওয়া ধইরা যখন মারে, আসিয়া গো এখনো বেলা আছে। বলে না, অগলতাবাদ, কিন্তু কলমা ছাড়বো না। তুমি ফেরাক মারতে পারো,
এখন যদি স্বামী যদি একটা লাঠি দিয়া বাড়ি দেয়, সত্য কথাটারে গোপন রাখা পাই সাবাইছি আমরা ঘর ফান খাইতো। আসলে আসলে ফান খাইতেছি না বন্ধুরে। দুইটা ভাব যখন মারে তখন পরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেননি এই নীরবে রাত্রে কি জিকির করেননি? আল্লাহ 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 আল্লাহ। এখন ডাকেন না, একা একা গভীর রাত্রে ডাকেন, দেখবেন কি মজা লাগে। এখানে গান গাওন লাগে না, গীত গাওন লাগে না। আল্লাহর নাম কতই মধু, আল্লাহর নাম লইলে কতই স্বাদ লাগে। বিবি আছে আর দুইটা ভাবে ফেরাক মারছে, তারপরও কলমা পড়ে, এখনো বালা আছে। দেখ এখন তোর জিব্বাটা ঠান্ডা মারুম। সুবহানাল্লাহ দেন না। বিবি আছে আর কই জিব্বা না, কলজাত মারলো কলমা ছাড়বো না। ও মহিলার দলেরা, স্বামীর চাপ বইরা ইসলাম নষ্ট করো না। গান কারণ নাইলে এক বক্তা দিয়ে শেষ করে লইল মাহফিল। কি কন ঠিক না? বৃষ্টি আইছে, কি কন বৃষ্টি আইছে? বৃষ্টি কি বাংলাদেশ হইছে না? হইছে, অন্য জায়গা হইছে। মুআলির এই সংগঠনের মাহফিলে আল্লাহ কয় এখন বৃষ্টি দিতাম না, বৃষ্টি কালহা দিয়া রহমত দিছি, বৃষ্টি এখন ইচ্ছা করলে দিতে পারি। যারা নবীর আশিক গরব হইও না, তোমরা মাহফিলের প্যান্ডেলে বসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর। আমি গুনাহগার, আমার ভঙ্গিমার দ্বারা আকার ইঙ্গিতের দ্বারা যদি কোনো ভুল করে থাকি, আপনাদের এলাকার সন্তান খতিব হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করেন না, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন যদি দোয়া করি উজরে আবার দোয়া করব, তা আবার দিবেন কবে? আবার মনে হয় উঠেও জঙ্গা লাগে, ঠিক না? তো দোয়ার আর জি হুজুরের কাছেই রাখলাম। আমি আরেকটা দাওয়াত দিচ্ছি। গুনিয় দক্ষিণ গ্রাম নোয়াবাড়ি, আগামী শুক্রবার 27শে মার্চ। ওই মাহফিলের প্রধান সভাপতি থাকবেন শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল সৃষ্টি রহমাতুল্লাহ, আব্দুল আওয়াল বুলবুল সৃষ্টি আল কাদরি সাহেব গুনিয়ক দরবার শরীফ, মাওলানা সৈয়দ আব্দুল মুকিদ আল হুসাইন বুকুল সাহেব গুনিয়ক দরবার শরীফ। এদের দরবারের ওই অনেকেই থাকবে। উক্ত মাহফিলের প্রধান অতিথি থাকবেন আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব। উক্ত মাহফিলের বিশেষ অতিথি কারি আফজাল হোসেন আশিকি সাহেব, কারি মঈনুদ্দিন আত তাহিরি সাহেব। এছাড়া আরো বিগার উক্ত মাহফিলের প্রধান বক্তা